মদন মোহন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাস উত্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, তোমরা বন্ধুরা এতক্ষণে জেনেই গেছো যে আমি এখন পুরীতে আছি। তো আমি যাচ্ছি এখন, ওই যে আগে আগে সবাই চলে গেছে, এবার আমরাও যাচ্ছি পুজো দিতে জগন্নাথ প্রভুর কাছে। তো চলো আমাদের সঙ্গে, জানি ভেতরে ঢুকতে দেয় না, তো যেটুকু যাওয়া যায় চলো। আমরা ছিলাম সুট প্যালেস, রাজ প্যালেস, তার ঠিক পাশেই একটি হোটেলে। তো সেখান থেকে মন্দির হেঁটেও যাওয়া যায়, তবে এই গরমের মধ্যে আমরা হেঁটে যাইনি, তাই আমরা একটা বড় অটো ভাড়া করে নিয়েছিলাম। আর 100 থেকে 150 টাকা এর চার্জ নেয়। তো বার্গেনিং করে অবশ্যই তোমরা বেরিয়ে পড়ো, তবে আমাদের নিয়েছিল কিন্তু 150 টাকা, যেহেতু আমরা একটু বেশি জন ছিলাম। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরে এসে গেছি। এই যে মন্দির পুরীর। তো চলো আমরা যাচ্ছি হচ্ছে পশ্চিম গেটে, ঠিক আছে? তো যেটুকু মোবাইল নিয়ে যাওয়া যায়, কারণ এখন তো অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে, অনেক কিছুই মোবাইল অনেক কিছু নিয়ে যাওয়া যায় না। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি যেটুকু মোবাইল নিয়ে যেতে পারবো সেটুকুই তোমাদের সঙ্গে ক্যাপচার করে শেয়ার করবো, ঠিক আছে? চলো ততক্ষণই সঙ্গে থাকবো। আর আমি চলে এসেছি এবার পশ্চিম দুয়ারে। এই যে সবাই আমার লোকজন, আর আমার ওই যে দাশুবাবু, আমার মেয়ে। চলো, তো সূর্যটা উঠেছে, এখন হচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক 5টা 32। তো আকাশটাও দেখো কি দারুণ লাগছে। চলো মহাপ্রভুকে একটু দর্শন করে আসি আমার সঙ্গে সঙ্গে, তোমরাও চলো। চলো, মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে আমি বেশ অনেক দিন পরই এলাম, প্রায় করোনার পর। তো সেই জন্য দেখছি বেশ অনেক কিছুই পাল্টে গেছে, তবে বেশ ভালো লাগছে। কিন্তু খুব সুন্দর পরিবেশটা করে দিয়েছে। আগে যেরকম পাশে সেই ঘিঞ্জি দোকানপাট, ষাঁড় গরু গোবর, একদম যেন কিরম থ্যাকথ্যাকে মতো ব্যাপারটা ছিল, সেইটা নেই। এখন কিন্তু ঝা চকচকে পরিষ্কার হয়ে গেছে। কথিত আছে সারা বিশ্বের কিন্তু একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হলো এই পুরী ধাম, মানে জগন্নাথ মন্দির। আর যেখানে স্বয়ং কৃষ্ণই বিরাজমান জগন্নাথ প্রভু রূপে। হচ্ছে পশ্চিম দুয়ার, এটা হচ্ছে ব্যাঘ্র দ্বার বলে। আর এই যেখানে চপ্পল জুতা সব কিছু রাখতে হয় জমা, সিকিউরড অবশ্যই, ওই যেমন দাশুবাবু রাখছে। তো চলো ওদিকে দেখে আসি একটু। এই যে এখানে ব্যাঘ্র দুটো রয়েছে, এই জন্য এটাকে ব্যাঘ্র দুয়ার বলে দিচ্ছি। তো চলো, এইটুকুই তোমাদের সঙ্গে, আবার ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হবে, কারণ মোবাইল এবার রাখতে হবে। তো চলো টাটা, এবার পুজোটা দিয়ে আসি, ফিরে এসে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, এবার মন্দিরে পুজোটা দিয়ে আসি। পৃথিবীর নানা প্রান্ত থেকে অগণিত মানুষ, ভক্তরা এই তীর্থক্ষেত্রে পুরী ধামে আসেন। আর সেই প্রচলিত অনুসারেই দ্বারকাতে যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন, তখন পুরী ধামেই তার নতুন আবির্ভাব হন। আর এই অনুসারেই যে 4টি ধাম আছে, তার মধ্যে একটি ধাম হলো আমাদের এই মহাপ্রভু পুরী ধাম, আর 3টি হলো রামেশ্বরম, দ্বারকা আর বদ্রী। আর জগন্নাথ দেবের আরেক রূপ কৃষ্ণ বলে এখানে গোপুসোনাদের এত। এই পুজো টুজো দিয়ে বাড়ি ফিরলাম, মানে হোটেলে ফিরলাম রুমে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। পুজো পাঠ কমপ্লিট, খুব ভালো দর্শন করেছি, কিন্তু কিছু করার নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। আমরাই পুজো দিয়ে এলাম। তো চলো এবার ফ্রেশ হয়ে
টিফিনটা করে নিই। এখন ঘড়ি কাটায় কটা বাজে রে? ওই 8:20-25 হবে। ভীষণ ভালো, ঠাকুরের প্রভুজিকে জাগানো হলো, গান গেয়ে গেয়ে কি সুন্দর সেই সব গান ঠান দেখলাম। তারপর দরজা খুললো, তারপরে আমাদের পুরোহিতজি ভীষণ ভালোভাবে আমাদের আগলে ধরে ভেতরে গর্ভ গিয়ে ঢুকে পুজো দিলাম। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই তোমাদের। হ্যাঁ, ভেতরটাই তো ওটা, ওইখানটা না, একদম ভেতরে তো ঢুকতে দেয় না। প্রদক্ষিণ আগে যেরকম বাবাকে প্রভুকে প্রদক্ষিণ করতে দিত, ওটা এখন দেয় না, কিন্তু ওইটা ভেতর, ওটা তো মন্দিরের ভেতরই তো গর্ভগৃহ, ওইটুকু পর্যন্ত অ্যালাও এখন। না, এরপরে আর এটা বন্ধ হয়ে যাবে 9টায়। তো চলো, যাই হোক, এখনো মতো টাটা, পরে আবার আসছি। এই হলো আমাদের দাদা বৌদির হোটেলের। তো আজকের মেনুতে রয়েছে সাদা ঝুরঝুরে ভাত, পাঁপড় ভাজা, লেবু, পেঁয়াজ, এটা চাটনি, এটা শুক্তো, এটা একটা সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে থালি 100 টাকা। আর এরপরে যে যা নেবে মাছে আলাদা। তো দাদা বৌদির হোটেলে কি করে খাওয়া, ভালো খাওয়া তো। আর এদিকে আমার গোপুচোনা জয় জগন্নাথ বলে মালপোয়া নিয়ে বসে গেছে। আমাদের পুরোহিতজি ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে প্রভুজি, তো সেইখান থেকে মালপোয়া নিয়ে বসে পড়েছে। তো চলো, বিকেলবেলা বেরিয়ে পড়েছি। ওই গেলি, তোকে দেখা যাচ্ছে না। এই যে আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে, তো চলো যাই। আগে তো সমুদ্রের পার, তারপরে দেখা যাক। তো গুড ইভিনিং সকলকে জানাই। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় যাই। ভালো লাগছে। ঢেউ আছে, ওরা ঢেউ পর একসাথে ঢেউ। সমুদ্রের পাড়ে এসে রিলস করবো না, ফটো তুলবো না, এটা কি কখনো হয়? তো চলো তাই করছি, আর মজাও করছি। সমুদ্রের পাড়ে দারুণ 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 লাগে। মদন মোহন দারুণ খেতে। 10 টাকা। সমুদ্রের পাড়ে আসলে বেশ এগুলো ভালো লাগে। এই দেখো হাওয়া মিঠাইগুলো, তো কি সুন্দর, এগুলো দেখতে ভালো লাগে বেশ। আর এই দেখো বাচ্চাটি কি সুন্দর তার খেলা শুরু করে দিয়েছে, না যে যার মতো আনন্দ করছে আর চলেছে। ওই দেখো নড়ে নড়ে। রাজস্থানে গেলে ডেজার্টে যেতে তো হবেই, আর উঠে তখন চড়তেই হয়। তো এখানে কিন্তু আর উঠে চলার বায়না করিনি, কারণ এখানটা যেন একটা বোকা বোকা লাগে। রাজস্থানে উঠ ঠিক আছে, কিন্তু সমুদ্রের পাড়ে ওই নূতন কাপেলরা, বাচ্চারা, এদের জন্যই ঠিক আছে। আমরা যদি উঠি লোকে হয়তো হাসতে পারে, সেই মনে করে আর উঠলাম না। আর সমুদ্রের পাড়ে বসে থাকলে এরকম পুঁথির মালা, সলতে, নানান রকম ফটো জগন্নাথের, এইসব নিয়ে নিয়ে সবাই এসে হাজির হয়। দেখতে কিনতে বেশ ভালোই লাগে। আর এই চলো তোমাদের একটু বিচ মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দিই চলে যাওয়ার আগে। আর একটা বিচ মার্কেট নিয়ে শুধু আমি আনছি তোমাদের সামনে, আর একটু অপেক্ষায় থাকো। তো চলো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই বাড়ি যাওয়ার আগে তোমাদের। একটু অল্প করে, ওই দেখো গণেশজি কি সুন্দর বসে আছে, পাশে বুদ্ধ, তো সব কিছুই আছে কিন্তু অল্প বিস্তর। আর চতুর্দিকে শুধু বালি আর বালি। এখানে কিন্তু গামছাও বেশ বিখ্যাত, কি সুন্দর দেখো রং বেরঙের নানান রকমের গামছাগুলোও দেখতে বেশ ব্যাপক লাগে। আর এবার চলো বন্ধুরা, এবার একটু খিদে পেয়ে গেছে, তো এবার একটুখানি খেয়ে নিই। চলো স্ট্রিট ফুড, এই দেখো রাজস্থানি মির্চিগুলো, রাজস্থানি লঙ্কার বড়া কিন্তু খেতে ব্যাপক লাগে। আর ওইদিকে নানান রকমের পকোড়া, ভুট্টার যে বেবিকর্ন সেদ্ধ, এগুলোও খেতে বেশ ভালো লাগে।
তো চলো এবার সব কিছু একটু টেস্ট করতে করতে যাই। আর এইটা কিন্তু খাওয়া একটু রিস্কি, তো সেই জন্য একটু দেখেই মন ভরালাম। দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধু, জানি না কারা খায়, তবে খাচ্ছে, প্রচুর লোকই খাচ্ছে, কিন্তু আমরা ভয়ে খাইনি। কারণ যদি কিছু প্রবলেম হয়, বিদেশ বিভোর বলে কথা না, ক্যাঁকড়া চিংড়ি সব কিছুই না দেখে লোভনীয় হলেও পরেরটা চিন্তা করে আর খেলাম না। তো চলো তোমাদের জন্য এইটুকুই তুলে আনলাম, দেখো কেমন লাগে, দেখতে দারুণ লাগে। বন্ধুরা চলো তোমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের খবর দিই, কারণ পুরী মানেই খাজা, সবাই অল্প বিস্তর হলেও কিনবে। আর এই যে নিসিংহ এই সুইটসটা দেখছো, এটা হচ্ছে কিন্তু নকল, এখানের খাজা কিন্তু একটুও ভালো না। আর এই গাঙ্গুরাম এটা কিন্তু আসল, এখান থেকে অবশ্যই কিনো, কিন্তু দামিটা কিনো, দারুণ টেস্ট কিন্তু, অরিজিনাল ঘিয়ে ভাজা। আর আজকে তোমাদের নিয়ে যাব নিসিংহর যে অরিজিনাল সুইটস আছে, যেখানে খাজা বিখ্যাত। এই দেখো আসল নিসিংহ সুইটস বলে লেখা, এইটাই হচ্ছে আসল, বুঝেছো তো? এটা একটু দূরে, এটা হচ্ছে মন্দির যাওয়ার ঠিক রাস্তায় পদ্মিনী হোটেল আছে সেইখানে। আর এই দেখো এই যে অনারের নামও লেখা রয়েছে গঙ্গা ভাইয়া, তো এইখানে। আর এই দেখো পদ্মিনী লজ, এইটা ওপরে পদ্মিনী লজ, আর নিচে হচ্ছে এই সুইটস। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর টাটা, আজকের মতো দেখা হবে নেক্সট ব্লগে।